হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সেই সাথে কংগ্রাচুলেশন, কারণ আপনারা অলরেডি সেকশন 1 শেষ করে ফেলেছেন। সেকশন 1 এর সবকটা বিষয় আলোচনা করা হয়ে গেছে। আজকে আমরা শুরু করব সেকশন 2 দিয়ে, চার্ট অফ অ্যাকাউন্টস। অ্যাকাউন্টিং এর বলা যায় সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটার মাধ্যমে আসলে যাবতীয় রিপোর্টিং হয়, যাবতীয় স্টেটমেন্ট ক্রিয়েট হয়। চার্ট অফ অ্যাকাউন্টসে ভুল থাকলে আমাদের রিপোর্ট যেটা জেনারেট হবে সেটাতে ভুল থেকে যাবে বা ভুল তথ্য প্রদর্শন করবে। এই জন্য চার্ট অফ অ্যাকাউন্টস সঠিক হওয়া খুবই জরুরি। যাই হোক, এখানে লেখা আছে হোয়াট ইজ চার্ট অফ অ্যাকাউন্টস, হাউ টু অ্যাড আ নিউ অ্যাকাউন্ট। অনেকের মনে প্রশ্ন আসে, চার্ট অফ অ্যাকাউন্টসে কোনো অ্যাকাউন্ট ডিলিট করা যায় কিনা। কুইক বুকে চার্ট অফ অ্যাকাউন্টস থেকে কোনো অ্যাকাউন্ট নাম্বার বা অ্যাকাউন্ট ডিলিট করা যায় না। যদি আপনি চার্ট অফ অ্যাকাউন্টস এর আন্ডারে কোনো একটা অ্যাকাউন্ট অ্যাড করেন, সেটা আর ডিলিট করা যাবে না। এটা ইনঅ্যাক্টিভ করে রাখা যাবে এবং পরবর্তীতে প্রয়োজনে আবার অ্যাক্টিভ করা যাবে। আর এর বাইরে কিছু বেসিক ডিসকাশন এবং কিভাবে একটা অ্যাকাউন্টের আন্ডারে সাব অ্যাকাউন্ট করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি প্র্যাকটিসে চলে যাই। কুইকবুকে আসার পরে চার্ট অফ অ্যাকাউন্টসে আমরা গিয়ার আইকনে ক্লিক করেও যেতে পারি, অথবা এখানে যে অ্যাকাউন্টিং ট্যাবটা আছে এটাতে যেও আমরা যেতে পারি। অ্যাকাউন্টিং ট্যাবে ক্লিক করার পরে এখানে চার্ট অফ অ্যাকাউন্টসে যাব। আমরা প্রথম যখন অ্যাকাউন্ট সেট আপ করছিলাম তখন কিন্তু এই নাম্বার সেকশনটা আমরা অন করেছি, যার কারণে এটা দেখাচ্ছে কিন্তু কোনো নাম্বার দেখাচ্ছে না। এখন প্রশ্ন আসতে পারে চার্ট অফ অ্যাকাউন্টসে আমরা কি অ্যাড করব। এখানে আমরা যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, আমরা তো জানি অ্যাকাউন্টিং এ যে ব্যাপারগুলো থাকে, যেমন ইনকাম থাকে, ইনকামের পরে এক্সপেন্স থাকতে পারে। একটা কোম্পানিতে ইনকাম থাকলে ইনকামটা জেনারেট করার জন্য কিছু এক্সপেন্স থাকবে। অ্যাসেটস থাকে, আবার অ্যাসেটস এর আন্ডারে অনেক সাব হেড থাকে, লাইক কারেন্ট অ্যাসেট, ইনট্যানজিবল অ্যাসেট, তারপর হচ্ছে গিয়ে ফিক্সড অ্যাসেট, ফিকটিশিয়াস অ্যাসেট, অনেক অ্যাসেট থাকতে পারে। তারপর লায়াবিলিটি, লায়াবিলিটির আন্ডারে কারেন্ট লায়াবিলিটি থাকতে পারে, আবার লং টার্ম লায়াবিলিটি থাকতে পারে, লোন থাকতে পারে। এরপর আসেন ইকুইটি, ইকুইটির আন্ডারে ওনার বিজনেসে যে টাকাটা ইনজেক্ট করবে, যে টাকাটা আনবে, প্লাস বিজনেস থেকে যদি কোনো কিছু নিয়ে যায়, এই ব্যাপারগুলো সব চার্ট অফ অ্যাকাউন্টসে থাকবে। অতএব চার্ট অফ অ্যাকাউন্টসে দেখুন, ইটস এন ওভারভিউ অফ অল ইয়োর অ্যাকাউন্টস। আপনার যতগুলো অ্যাকাউন্ট থাকবে, অ্যাসেট অ্যাকাউন্ট, লায়াবিলিটি অ্যাকাউন্ট, ইকুইটি অ্যাকাউন্ট, রেভিনিউ বা ইনকাম এবং এক্সপেন্স, এই এক্সপেন্স গুলার জন্য প্রতিটা এক্সপেন্সকে আলাদা আলাদা করে চিনার জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট নেম বা নাম্বার থাকবে। নেম তো থাকবে, পাশাপাশি নাম্বার থাকতেও পারে, নাও থাকতে পারে। যাই হোক, এখন আসুন এই চার্ট অফ অ্যাকাউন্টসে আমরা যে ক্লায়েন্টের কাজ করব, ওর বিজনেসে কোনটা কোনটা আছে আমরা কিভাবে বুঝবো। যতক্ষণ না পর্যন্ত আমরা ওর বিজনেসে কিছুদিন ধরে কাজ করব, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝবো না ওর ইনকাম গুলা কিরকম, এক্সপেন্স গুলা কিরকম। তো যদি চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, তাহলে ওর কাছ থেকে ইনিশিয়াল ইনফরমেশন গুলো আমাদেরকে নিতে হবে। এখানে আমার একটা ক্লায়েন্টের ডেটা আছে, যেটা নিয়ে আমি শুরু থেকে কাজ করছি। সো এখানে চার্ট অফ অ্যাকাউন্টস এর আন্ডারে দেখুন, এই কোম্পানিটা কিছু বেসিক অ্যাকাউন্ট ক্যাটাগরি অ্যাড করতে চায় ওদের চার্ট অফ অ্যাকাউন্টসে। দেখুন, এতে আছে দুটো ব্যাংক অ্যাকাউন্ট, তারপর পেপ্যাল অ্যাকাউন্ট, যেহেতু ই কমার্স সাইট, ওনারা পেমেন্টের জন্য পেপ্যাল ইউজ করে থাকে। তারপর ক্রেডিট কার্ড, যেখানে একটা ভিআর এন্ড ভিসা প্লাটিনাম কার্ড আছে, একটা মাস্টার কার্ড আছে। আবার এটা দেখুন এনজেডডি, নিউজিল্যান্ড ডলার, তাহলে এটা মাল্টি কারেন্সি ব্যাপার। সো এই জিনিসটা আমরা দেখব। এর পাশাপাশি ওনার্স ইকুইটি, ওনার্স কন্ট্রিবিউশন বলতে বোঝায় বিজনেসে ওনার যেটা কন্ট্রিবিউট করে, ইনিশিয়াল ক্যাপিটাল যেটা দেয়, এর সাথে হচ্ছে যদি বিজনেসের প্রয়োজনে ওনার যদি বিজনেসে আবার কন্ট্রিবিউট করে থাকে। সো যে ধরনের ক্যাপিটাল গুলো আনবে এগুলো ওনার্স কন্ট্রিবিউশনে যাবে। এবং ডিস্ট্রিবিউশন বলতে বিজনেস থেকে ওনার যেটা নিয়ে যায়, প্রফিটের যে পোর্শনটা উইথড্র হিসেবে নিয়ে যায়, সেটা হচ্ছে ওনার্স ডিস্ট্রিবিউশন। এর পাশাপাশি ফিক্সড অ্যাসেটে দেখুন একটা ভেহিকেল আছে, এর পাশাপাশি আমরা একটা দুইটা ইনস্ট্যান্টলি ক্রিয়েট করে দেখতে পারি। এটা এটা আমি অ্যাড করেছি এই লাইনটা। আমরা শুধুমাত্র একটা ফিক্সড অ্যাসেট না দেখে পাশাপাশি আমরা আরো একটা ফিক্সড অ্যাসেট দেখতে পারি। ধরুন ইকুইপমেন্টটা দেখবো, পাশাপাশি অন্য কোনো ফিক্সড অ্যাসেট আমরা দেখতে চাইলে দেখতে পারি। যাই হোক, এখানে দুইটা ইনাফ, ভেহিকেল আর একটা আমরা নিজে থেকে অ্যাড করব। তারপর এক্সপেন্সের আন্ডারে দেখুন অ্যাডভার্টাইজিং, প্রমোশনাল এক্সপেন্স, লিগ্যাল, এগুলো সব হচ্ছে ওর এক্সপেন্সের টাইপ। আমার ক্লায়েন্ট অর্ডার অনলাইন এনি টাইম যে ধরনের বিজনেস করছে, ওর বিজনেসে এই খরচগুলো হয়ে থাকে। যদি এই খরচগুলো হয়ে থাকে, এই খরচগুলো এন্ট্রি দিতে হবে, এবং এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে একটাটা অন্যটাতে দিলে হবে না। এগুলো চার্ট অফ অ্যাকাউন্টস। এখন আমরা চার্ট অফ অ্যাকাউন্টসটা কিভাবে
এই হ্যাডগুলা কিভাবে অ্যাড করতে হয় একটা একটা দেখব। এটার জন্য আমরা কুইক বুকে যাব, চলে এলাম কুইক বুকে। এসে আমরা এখন এই হ্যাডগুলো একটা একটা অ্যাড করব। যেমন এখানে দুইটা ব্যাংক আছে, এগুলো অ্যাড করব। অ্যাড করতে হলে অ্যাকাউন্টসে নরমালি যেটা হয়, একটা হেডের আন্ডারে অনেকগুলো হেড থাকে। যেমন এখানে যে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখাচ্ছে, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে যাবতীয় ক্যাশ এবং ক্যাশ জাতীয় সবগুলা থাকবে। হতে পারে সেটা চেক, হতে পারে ব্যাংক, হতে পারে ক্যাশের ইকুইভ্যালেন্ট অন্য কিছু। এখন এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক দুইটা আমরা অ্যাড করব। একটা হচ্ছে ওয়েলস ফার্গো, একটা হচ্ছে ব্যাংক অফ ইউনাইটেড স্টেটস, অর্থাৎ একটা চেকিং অ্যাকাউন্ট আর একটা সেভিংস অ্যাকাউন্ট। তো এই দুইটা অ্যাকাউন্ট আমরা অ্যাড করব এবং দেওয়া আছে এগুলা এই তারিখে ওপেন করা হয়েছে, এটা এই তারিখে, এটাতে এই ব্যালেন্সটা আছে এবং এটাতে কোনো ব্যালেন্স নাই, আবার পেপলে ব্যালেন্স আছে এটা। আচ্ছা, এগুলো আমরা একটা একটা অ্যাড করে দেখাই। অ্যাড করতে হলে আমাদের তো নাম্বার লাগবে, যেহেতু আমরা নাম্বার ফরম্যাটটা ওপেন করেছি, এখানে নাম্বারের জন্য কলামটা ওপেন করেছি, এখন আমাদের নাম্বার লাগবে। এখন নাম্বারগুলো কোথায় পাবো, কোন নাম্বার দিলে আমরা ইজিলি চিনতে পারবো? এটার জন্য আমরা যেটা করব, অনলাইনে যে স্ট্যান্ডার্ড নাম্বার ফরম্যাট ফর চার্ট অফ অ্যাকাউন্টস লিখবো। লেখার পর এখানে যে অ্যাড্রেসটা এসছে স্ট্র্যাটেজিক সিএফও, এখানে যাওয়ার পরে এই অ্যাড্রেসটাতে যাব। এই অ্যাড্রেসটা আমি বুকমার্ক করছি যেহেতু আমার ফিউচারে লাগতে পারে। এখানে যাওয়ার পরে এখান থেকে আমরা নাম্বারগুলো নিব। দেখুন অ্যাসেটের জন্য ক্যাশের জন্য 1010, আবার অপারেটিং অ্যাকাউন্টের জন্য, এরপর ডেটরের জন্য 1020, ক্যাশ পেটি ক্যাশের জন্য 1030। এখানে নাম্বারগুলো দেখাচ্ছে। সো এখান থেকে আমরা নাম্বার সংক্রান্ত আইডিয়াটা নিব। এখন চলে যাই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে। এখানে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট যেটা, এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট। আমার এখানে লেখা আছে কিভাবে সাব অ্যাকাউন্ট করতে হয়। সো সাব অ্যাকাউন্ট করতে হয় একটা মেইন অ্যাকাউন্টের আন্ডারে বা প্যারেন্ট অ্যাকাউন্টের আন্ডারে। এখানে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট হচ্ছে আমার প্যারেন্ট অ্যাকাউন্ট। সো আমি প্যারেন্ট অ্যাকাউন্টটা প্রথমে সেট করব। এখানে যে এডিটে যাব, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে, এটা আমি মেইন অ্যাকাউন্ট হিসেবে রাখবো, এটা কোনো সাব অ্যাকাউন্ট না। এটা আমি একটা নাম্বার দিলাম, ধরুন 1000। 1000 দিয়ে এটা আমি 7 ক্লোজ দিব, এটার কোনো ব্যালেন্স নেই, 7 ক্লোজ দিলাম। মেইন অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল। 7 ক্লোজ করার পরে দেখুন চলে এসছে 1000 ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এটার আন্ডারে এখন আমরা যেটা বলছিলাম, ক্যাশ জাতীয় সবগুলো আমরা ক্যাশের আন্ডারে অ্যাড করব। সো ক্যাশ ব্যাংক এগুলো হবে আমার সাব অ্যাকাউন্ট। তাহলে প্রথম ব্যাংকটা আমি অ্যাড করে নেই। এখানে লেখা আছে ওয়েলস ফার্গো আর ব্যালেন্স দেওয়া আছে 0-4-14-2019। তাহলে এটা আমি প্রথমে অ্যাড করব এবং এটা হচ্ছে কিসের আন্ডারে? ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের আন্ডারে। তাহলে ব্যাংক, এই প্রথম ব্যাংকটা হবে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের আন্ডারে একটা সাব অ্যাকাউন্ট। এখন কিভাবে অ্যাড করব, চলুন দেখি কিভাবে অ্যাড করা যায়। এখানে যে নিউ বাটনটা আছে, চার্ট অফ অ্যাকাউন্টসে যাওয়ার পরে নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে হলে নিউতে ক্লিক করে এখানে দেখুন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের আন্ডারে ডিটেইল টাইপটা সিলেক্ট করব। এটা যেহেতু ব্যাংক, এখানে অনেকগুলো টাইপ আছে, ব্যাংক যেহেতু ব্যাংকটা সিলেক্ট করলাম এবং ব্যাংকের নামটা দিয়ে দিলাম। এখানে নামটা ছিল ওয়েলস ফার্গো। নাম দেওয়ার পরে নাম্বার দিব। যেহেতু ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের জন্য 1000 ইউজ করেছে এবং এটা ওটার আন্ডার একটা সাব অ্যাকাউন্ট, সো এটার জন্য নাম্বার দিতে পারি আমরা 1001। ডেসক্রিপশন কিছু লিখলাম না, বা লিখলে লিখতে পারেন এই ব্যাংক সম্পর্কে কি অ্যাকাউন্ট। তারপর প্যারেন্ট অ্যাকাউন্ট কোনটা, এটা যেহেতু 1000 এর আন্ডারে, সো নাম্বার দিয়ে আমরা সার্চ করলে পেয়ে যাব ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ব্যালেন্সটা ছিল 0 এবং ডেটটা ছিল এপ্রিল 2019 4/14। ওকে, এরপর 7 ক্লোজ করব 1001। 7 ক্লোজ করার পর দেখেন ওয়েলস ফার্গো এটার আন্ডারে অ্যাড হয়ে গেছে। একটু দেখুন এটা বাম পাশে, এটা একটু ডানে, তার মানে কি এটার আন্ডারে এটা। সো ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের আন্ডারে আমরা ব্যাংকটা অ্যাড করে নিলাম। একইভাবে আমরা ব্যাংক অফ ইউনাইটেড স্টেটসটা অ্যাড করব। সেভিংস অ্যাকাউন্টটা, এটার ওপেনিং ব্যালেন্স আছে 19,000, 2019 সালের জানুয়ারি 1 তারিখ। তো এটা আমরা অ্যাড করবো একই নিয়মে।
আমরা যেহেতু নতুন অ্যাড করব, নিউতে ক্লিক করে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আন্ডার ব্যাংক, ব্যাংকটার নাম হচ্ছে এখানে ব্যাংক অফ ইউনাইটেড স্টেটস, নামটা দিয়ে দিলাম। এরপর নাম্বার, এর আগেটা যেহেতু 1000 দিলাম, এটাও যেহেতু একই ফরম্যাটে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের আন্ডারে, এটাকে 1002 দিলাম। এবং এটা হচ্ছে কিসের সাব অ্যাকাউন্ট? ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের সাব অ্যাকাউন্ট। অ্যাড করলাম, দেওয়ার পর ব্যালেন্স দিলাম, পরের ইয়াতে চলে গেল এবং এটা ছিল 2019 সালের জানুয়ারির 1 তারিখে। তো 2019 সালের জানুয়ারির 1 তারিখ দিলাম। ওকে, সেভ হয়ে গেল। এরপর কি অ্যাকাউন্টস আছে আমরা দেখি, আমরা অ্যাড করি। এরপর আছে দেখুন পেপ্যাল, এটা হচ্ছে ক্যাশ অন হ্যান্ড। সো আমরা ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের আন্ডারে এটা অ্যাড করব। ব্যালেন্স আছে হচ্ছে $645.2 আচ্ছা, এটা আমরা অ্যাড করব এবং ওপেনিং ব্যালেন্স হচ্ছে 1/1/2019 পেপ্যাল অ্যাকাউন্ট। সো আমরা ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের আন্ডারে এটা অ্যাড করব। অ্যাড করার জন্য ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে গেলাম, যাওয়ার পর এখানে নিউতে ক্লিক করা লাগবে যেহেতু নতুন অ্যাকাউন্ট অ্যাড করব। সো নিউতে ক্লিক করার পর এটা হচ্ছে ক্যাশ অন হ্যান্ড। সো ডিটেল টাইপ দিলাম ক্যাশ অন হ্যান্ড, নেম হচ্ছে পেপ্যাল, নাম্বার যেহেতু 1001 আর 2 ইউজ হয়ে গেছে আমি 3 দিলাম এবং এটাও অ্যাজ ইউজুয়াল ক্যাশ 1000 দিলাম, এটার সাব অ্যাকাউন্ট। তারপর ব্যালেন্স ছিল 645.12 অন 1st January 2019, January 1 and 2019 January 1 দিয়ে দিলাম, সেভ এন্ড ক্লোজ করব। তিনটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল। এভাবে আমরা বাকি অ্যাকাউন্টগুলো সব অ্যাড করে নিব। দেখিয়ে দিলাম কিভাবে অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। যেহেতু ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখালাম, এখন অন্য একটা দুটো দেখাই। এরপর দেখুন ক্রেডিট কার্ড, এখানে দুইটা কার্ডের ব্যাপার আছে, একটা হচ্ছে এনজেডি তে আর একটা হচ্ছে ইউএসডি তে। সো আমরা এই দুইটা ক্রেডিট কার্ড অ্যাড করার ব্যাপারটা পরে দেখাবো মাল্টি কারেন্সির। এখন চলে যাই ওনার্স কন্ট্রিবিউশন, ওনার্স ইকুইটির আন্ডারে। সো ওনার্স কন্ট্রিবিউশন অ্যাড করব আমরা। ওনার্স কন্ট্রিবিউশন অ্যাড করার জন্য আমরা ওনার্সের কি কোড দিব সেটা একটু দেখে নেই। এখানে এসে দেখুন এই যে ওনার্স ইকুইটির আন্ডারে 3000 দিয়ে স্টার্ট হয়েছে, 3200 300। সো আমরা ওনার্স কন্ট্রিবিউশনটাকে 3300 দেই এবং উইথড্রটাকে 3500 দেই। নট নেসেসারি দ্যাট একদম 100% এটাকে ফলো করতে হবে, আমরা জাস্ট একটা আইডিয়া নিচ্ছি, আমরা আমাদের মতো করে কোডটা দিচ্ছি। সো চলে আসলাম চার্ট অফ অ্যাকাউন্টসে। আসার পর ওনার্স ইকুইটি যখন আমাদের দরকার, কোনো কিছু লাগলে আমরা এভাবে খুঁজে নিব। ওনার নামে কিছু নাই, পার্টনার্স ইকুইটি থাকবে এখানে। যাই হোক, আমরা ওনার্স ইকুইটি অ্যাকাউন্টটা অ্যাড করে নিব। অ্যাড করার জন্য আমরা এখানে যাব, ওনার্স ইকুইটি সিলেক্ট করলাম, করার পরে আমরা কি অ্যাড করতে চাচ্ছি, পার্টনার্স কন্ট্রিবিউশনটা অ্যাড করতে চাচ্ছি কোড দিয়ে। অ্যামাউন্টের কোনো ব্যাপার স্যাপার নাই, শুধু অ্যাকাউন্টটা অ্যাড করে নিলেই চলবে। পার্টনার্স কন্ট্রিবিউশন নামে নাম্বার দিলাম 3300 দিলাম, কোনো সাব অ্যাকাউন্ট না, ব্যালেন্সটা 0 এবং যেদিন বিজনেস শুরু হয়েছে ওই দিনের তারিখটা দিচ্ছি। এরপর সেভ এন্ড ক্লোজ করব। পার্টনার্স কন্ট্রিবিউশন অ্যাড হওয়ার পর আমরা আরেকটা কাজ করতে পারি, বারবার নিউতে না যাওয়ার জন্য সেভ এন্ড নিউ দিয়ে আমরা আরেকটা অ্যাড করে ফেলতে পারি সাথে সাথে। পার্টনার্স কন্ট্রিবিউশন অ্যাড করলাম, এখন অ্যাড করব পার্টনার্স ডিস্ট্রিবিউশন। এর আগেটা 3300 দিয়েছিলাম, এটা 3400 দিলাম। 3300 হচ্ছে পার্টনার যেটা আনবে, 3400 হচ্ছে পার্টনার যেটা নিয়ে যাবে। ওকে, ব্যালেন্স 0 এবং এটা আমি দিয়ে দিলাম 2019 সালের জানুয়ারির 1 তারিখে অ্যাড করে নিলাম অ্যাকাউন্টটা। এখানে শুধু অ্যাকাউন্ট অ্যাড করা হচ্ছে, অ্যামাউন্টের ব্যাপারটা পরে আসবে যেহেতু এখন অ্যামাউন্টের কোনো ব্যাপার নেই। সেভ এন্ড ক্লোজ করলাম, অ্যাড হয়ে গেল। দেখুন এই সেকশনটা আমাদের অ্যাডেড হয়ে গেছে, শুধু এই সেকশনটা বাকি আছে। এবং ফিক্সড অ্যাসেট একটা দেখিয়ে দিচ্ছি, এক্সপেন্স একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা অ্যাড করে নেবেন। এখানে যেহেতু জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা ফলো করে আপনারা বাকি এক্সপেন্স গুলো অ্যাড করে নেবেন। সো আমি প্রথমে অ্যাডভার্টাইজিং এন্ড প্রমোশনালটা অ্যাড করব। অ্যাডভার্টাইজিং দেখুন 6010 কোড,
সো অপারেটিং এক্সপেন্সের আন্ডারে আমি 6010 দিয়ে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা অ্যাড করব। অ্যাজ ইউজুয়াল নিউতে যাব, নিউতে যাওয়ার পরে আমি একটা কি অ্যাড করব, আমি একটা এক্সপেন্স হেড অ্যাড করব। নাম অটোমেটিক্যালি চলে এসেছে অ্যাডভার্টাইজিং এন্ড প্রমোশনাল, যদি থাকে এটা কিন্তু আর নিবে না, এবং আমি নাম্বার দেব 6010। অ্যাডেড হয়ে গেল। 7 নিউ দিয়ে নতুন আরেকটা অ্যাড করতে পারি, আরেকটা হচ্ছে লিগ্যাল এন্ড প্রফেশনাল এক্সপেন্স, বা আমি ট্রাভেলিং এক্সপেন্সটা অ্যাড করে দেখাই। সবকটা আমার পক্ষে দেখানো সম্ভব না, আর এগুলো খুব সিম্পল জিনিস, সব আমি করলে আপনারা কি করবেন। সো এক্সপেন্সের আন্ডারে ট্রাভেলিং এক্সপেন্স, ট্রাভেল এক্সপেন্স দিলাম। দেওয়ার পর ওটা যেহেতু 6010 দিলাম, এটা 6020 দিলাম। নট নেসেসারি সবগুলা হেড সবগুলা কোম্পানিতে থাকবে, যে কোম্পানিতে যেটা আছে সেটা অ্যাড করতে হবে, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনার ক্লায়েন্টের ডেটা অনুযায়ী আপনাকে অ্যাড করতে হবে। 7 ক্লোজ দিলাম। এই তো গেল কিভাবে চার্ট অফ অ্যাকাউন্টসে নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। এরপর একটা এরর দেখাচ্ছে। আচ্ছা দেখুন, একটা প্রবলেম আমরা ফেস করলাম, সো আমরা সাথে সাথে প্রবলেমটা সলভ করব। এখানে অলরেডি এই নামে একটা অ্যাকাউন্ট আছে, যখন একটা অ্যাকাউন্ট অলরেডি থাকবে কোনো নামে তখন আমাদের ক্রিয়েট করার দরকার নেই, আমরা শুধু ওটা খুঁজে নিয়ে এডিট করে কোডটা বসিয়ে দিব। 6020 দিতে যাচ্ছিল আমরা ট্রাভেল এক্সপেন্সের জন্য, সো আমরা এখানে ট্রাভেল এক্সপেন্সটা খুঁজে নিব। দেখুন ট্রাভেল এক্সপেন্স এখানে আমরা অ্যাড করতে চেয়েছিলাম, সো এখানে যে এডিটে যাব, এডিটে যে নাম্বারটা বসিয়ে দিব 6020। আবারও দেখুন। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা, এখানে কিন্তু এতক্ষণ ব্যালেন্স আসছিল, কিন্তু যখন থেকে আমি এক্সপেন্স অ্যাড করা শুরু করছি তখন থেকে ব্যালেন্স এজ অফ এই দুইটা জিনিস আসছে না। এখানে অ্যাকাউন্টিং একটা বেসিক ডিসকাশন করার কথা ছিল, এক্সপেন্স এবং ইনকাম অ্যাকাউন্টের কোনো ওপেনিং ব্যালেন্স হয় না। আমরা অ্যাসেট এবং লায়াবিলিটি এবং ইকুইটি পোর্শনটাকে ক্যারি ফরওয়ার্ড করি, গত বছরের ব্যালেন্স এই বছর আনবো, কিন্তু যে বছরের ইনকাম সেই বছরে দেখিয়ে, যে বছরের এক্সপেন্স সে বছরে দেখিয়ে আমরা প্রফিট এবং লস ক্যালকুলেট করে ফেলি এবং অ্যাকাউন্টগুলো ক্লোজ হয়ে যায়। এটা অ্যাকাউন্টিং এর একটা বেসিক ডিসকাশন, আপনারা আরো জেনে নেবেন, কারণ এই জিনিসগুলো জানা দরকার আছে, কাজ করতে হলে অবশ্যই জানা লাগবে। অ্যাকাউন্টিং এর এইসব বেসিক না জেনে আপনি কাজ করতে পারবেন না। সো ইনকাম এবং এক্সপেন্সের কেন ওপেনিং ব্যালেন্স থাকে না, তার বেসিক অ্যান্সার হচ্ছে প্রতি বছরের ইনকাম এবং এক্সপেন্সকে সেই বছর ক্লোজ করে দিয়ে ইনকাম থেকে এক্সপেন্স বাদ দিয়ে প্রফিট ডিটারমাইন করা হয়, এবং ওই প্রফিটটা ইকুইটির সাথে চলে যায়, প্রফিট বা লস যেটা সেটা ইকুইটির সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, এবং ইনকাম এবং এক্সপেন্স হেডগুলো যে বছরটা সেই বছরই ক্লোজ হয়ে যায়। আচ্ছা আমরা 7 ক্লোজ করব কোড দেওয়ার পরে। ঠিক আছে, অ্যাড হয়ে গেল, আমরা কয়েকটা অ্যাড করে ফেললাম, এভাবে আপনারা বাকিগুলো অ্যাড করে নেবেন। আজকের ভিডিওতে আমার দেখানোর ইচ্ছা ছিল কিভাবে অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। আগামী ভিডিওতে আমি অ্যাকাউন্টের বাকি ব্যাপারগুলা, যদি কোনো কিছু ভুল হয় বা কিভাবে একটা ইনঅ্যাক্টিভ করতে হয় এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এটুকুই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।